সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা তারা সন্দেশখালীতে গিয়েছেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন, অভাব অভিযোগ শুনছেন, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? এই প্রথম সন্দেশখালীতে, অর্থাৎ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পর সন্দেশখালী বেলমজুরে কোনো সাংস্কৃতিক জগতের শিল্পীরা আসলো, অর্থাৎ বুদ্ধিজীবীরা যারা নিজেরা দাবি করেন বুদ্ধিজীবী বলে, তারাই কিন্তু আজকে আসলেন। বিশেষ করে বাদশা মৈত্র, জয়দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব, তারা 144 ধারাকে মান্যতা দিয়ে তারা দুজনের দলে ভাগ হয়ে যায়। প্রথমে তারা বিশেষ করে রামপুরে আসেন, সেখান থেকে বাসে করে অর্থাৎ সেখানে টোটো করে বিভিন্ন জায়গা, অর্থাৎ সন্দেশখালী, কাঠপোল, নতুনপাড়া একাধিক গ্রামে যেসব পাড়ায় গণ্ডগোল হয়েছিল, যেখানে গণ্ডগোল সংগঠিত হয়েছিল, যেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা হয়েছিল, সেই গ্রামবাসীদের সঙ্গে কিন্তু বুদ্ধিজীবীরা কথা বলেন। বিশেষ করে বাদশা মৈত্র সেখানে গিয়ে বিভিন্ন তাদের অভাব অভিযোগ শোনেন। জয়দীপ ঘোষরা তারা সরাসরি তাদের অভাব অভিযোগের কথা শুনে তারা লিপিবদ্ধ করেন এবং তাদের গ্রাম পরিবারকে আশ্বস্ত করেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমরা আছি। সব মিলিয়ে আজকে বেলমজুর গ্রাম পঞ্চায়েতের, অর্থাৎ 1 নম্বর এই গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া একাধিক এলাকা, কাঠপোল জায়গা, যেসব জায়গায় নতুনপাড়া, সেখানে এই বুদ্ধিজীবীরা আসায় রীতিমতো কিন্তু একটা অন্য ছবি দেখা গেল। বারবার দীর্ঘদিন ধরে যে অভিযোগটা হচ্ছিল যে কোনো বুদ্ধিজীবীরা আসছেন না, এর আগে বিভিন্ন আন্দোলনে তারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন, আসছেন না, কথা বলছেন না, এই অভিযোগটা বারবার যেখানে আসছিল, সেখানে কিন্তু যে পক্ষ থেকে একটা দলীয় পক্ষ থেকে, অর্থাৎ বুদ্ধিজীবী মহলের কোনো একটা পক্ষ কিন্তু আজকে তারা আসলো এই বেলমজুরের একাধিক পাড়ায় এসে তারা গ্রামবাসীদের কথা বললেন, তাদের অভাব অভিযোগটা যেমন শুনলেন, পাশাপাশি তাদের সমস্ত যে এই কদিনের যে গণ্ডগোলের যে কারণ, গণ্ডগোলের কি সময় মানে মিছিল, মিটিং, প্রতিবাদ আন্দোলন কেন, সেইটা তেনা একদম সামনাসামনি গ্রামবাসীদের সঙ্গে দাওয়ায় বসে একবারে তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম করে তাদের সমস্যা মেটানোর কথা বললেন। পাশাপাশি তারা বলেছেন পুলিশের ওপরে ভরসা রাখুন, আশ্বস্ত রাখুন, যেমন আমরাও আসছি, আইন হাতে তুলে নেবেন না। পাশাপাশি সব রকম গোটা প্রক্রিয়াটার ওপরেই কিন্তু আজকে বুদ্ধিজীবীরা গ্রামবাসীদেরকে কিন্তু বুঝিয়েছেন, আশ্বস্ত করেছেন যাতে তারা গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন করেন, কোনো বিশৃঙ্খলা, আইন অমান্য না করে, নতুন সংগঠিত না করে, বেআইনি জমায়েত না করে, এই কথাগুলোও কিন্তু গ্রামবাসীদের এই বুদ্ধিজীবীরা বলেছেন। অভিক সঞ্জিত, এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে 50 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা রয়েছে শেখ শাহজাহান, সরপেরিয়ার বেতাজ বাদশা যিনি, এবং সেই ক্ষেত্রে মানুষজন তারা বারবার তার গ্রেফতারির দাবি করছেন। আজকে বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা সেখানে রয়েছেন, সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গ্রামবাসীদেরকে কিভাবে আশ্বস্ত করলেন তারা? দেখো, তুমি জানো প্রায় 54 দিন অধরা অন্তরালে রয়েছে শেখ শাহজাহান। ইতিমধ্যে তুমি জানো প্রধান বিচারপতি ইতিমধ্যে তার উপরে স্থগিতাদেশ রইল, অর্থাৎ রাজ্য পুলিশের কোনো আর বাধা থাকলো না। অর্থাৎ শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তারের কি শুধু সময়ের অপেক্ষা, এটাই যেমন তদন্তকারীরা দেখছে। রাজ্য পুলিশ এতদিন কোর্টের বিচারের ওপরে হাত বাঁধা ছিল এমনটা মনে করছেন। পুলিশ প্রশাসন যেখানে একজন মানে বিশেষ করে তুমি জানো সারদা কাণ্ডের মূল এই সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে তুলে আনা হয়েছিল, সেই পুলিশ সেই রাজ্য পুলিশ কিন্তু এইবার শেখ শাহজাহানকে ধরতে পারবে না এটা মনে করা হচ্ছিল না। কিন্তু যখন ওই স্থগিতাদেশ উঠে গেছে, অর্থাৎ প্রধান বিচারপতিরা উঠে গেছে, সেই স্থগিতাদেশ উঠে যাওয়ার পরে রাজ্য পুলিশ কিন্তু এইবার খোলা মনে, অর্থাৎ তারা কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চালাতে পারবেন এবং তাকে বিচারের আওতায় এনে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করে তার বিচার কী হবে সেটা পরের বিষয়, তাকে গ্রেপ্তার করে তার সামনে আনার চেষ্টা করবে রাজ্য পুলিশের একাধিক দুদে অফিসাররা, এমনটা মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই শাহজাহান শেখের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রয়েছে, তুমি জানো জমি লুট থেকে শুরু বেআইনি জমি দখল করা, পাশাপাশি যে একাধিক শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ ইতিমধ্যে নতুন করে 14টি মামলা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। তারপরে এই মামলার পরিপ্রেক্ষিতে আর গতকালকে বিচারপতি তার স্থগিতাদেশ নিয়ে নেওয়া, সবটাই কিন্তু রাজ্য পুলিশের হাতে চলে আসলে এখন সময়ের অপেক্ষা শাহজাহান শেখ কখন গ্রেপ্তার হবে, এটাই যেমন এখানকার মানুষের প্রশ্ন, সন্দেশখালী মানুষের প্রশ্ন, রাজ্যের মানুষের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে শাহজাহান শেখ যে কদিনের মধ্যে হবে, কোন সময় হবে, তার মধ্যে কি কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ, সেটা কিন্তু এখন সময় সময় ধাপে ধাপে এগোতে যাচ্ছে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। অভিক একেবারেই সঞ্জিত, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে ছিলেন প্রতিনিধি, এবং আজ সন্দেশখালীর গ্রামবাসীদের সঙ্গে কথা বলার জন্য পৌঁছে গিয়েছেন সাংস্কৃতিক জগতের মানুষজন।